একটু চিন্তা করেন, শাটা স্টকের মতো একটা অ্যাকাউন্টের মধ্যে আপনার 60টা অ্যাপ্রুভ হয়েছে একসাথে, ঠিক আছে, আর দুইটা মাত্র রিজেক্ট হয়েছে। তো কিভাবে আমি অ্যাপ্রুভ করাইছি বা আমি করাচ্ছি, ইনশাল্লাহ A to Z সম্পর্কে এখন কথা বলবো। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। শাটা স্টকে কিভাবে ভেক্টর ফাইল আপলোড করবেন এবং কিভাবে অ্যাপ্রুভ করাবেন, ইনশাল্লাহ A to Z প্রসেসিং নিয়ে আজকে কথা বলবো। এবং শুধু কথাই বলবো না, প্রুফ হিসাবে আমার প্রোফাইলের কয়টা আমি কালকে অ্যাপ্রুভ করাতে পেরেছি এটাও ইনশাল্লাহ দেখাবো। তো চলুন ভিডিওর মধ্যে যাওয়া যাক। তো আমি আমার অ্যাকাউন্টে চলে যাচ্ছি। এই যে দেখেন, আমি বরাবরের মতো ওই সময় নষ্ট না করে আমার অ্যাকাউন্টে চলে আসলাম। দেখেন এখানে আমি 62টা ফাইল করছিলাম টোটালি, হ্যাঁ। তো এইখানে দেখেন 60টা আপনার কি হয়েছে, নিচে দেখেন অ্যাপ্রুভ। অ্যাপ্রুভের মধ্যে দেখেন 60টা অ্যাপ্রুভ করছে এবং রিজেক্ট করছে দুইটা। একটু চিন্তা করুন, 62 থেকে 60টাই অ্যাপ্রুভ করছে এবং রিজেক্ট করছে মাত্র দুইটা। আচ্ছা, এগুলো কিভাবে কাজ করি এবং কোন কোনগুলো নিয়ে কাজ করলে আপনারা অ্যাপ্রুভ করাতে পারবেন এবং আপনাদের ডাউনলোড আস্তে আস্তে বাড়বে, ইনশাল্লাহ আজকে এগুলো নিয়ে কথা বলবো। তো আমি চলে যাচ্ছি আমার এডোবি ইলাস্ট্রেটরের মধ্যে। আচ্ছা, এডোবি ইলাস্ট্রেটরের মধ্যে যদি যাই, কোথায়, আচ্ছা, এই যে দেখেন, এই যে দেখেন, আমি যে এইখানে একটা করছি, হ্যাঁ। এটা এটা কিন্তু মানে একদম ক্লিন। এটা কি একদম ক্লিন আছে। এইরকম ভেক্টর যদি আপনারা এই নিয়ে কাজ করতে পারেন, মানে যেগুলোর কর্নার সব দিক দিয়ে আপনার ঠিকঠাক থাকবে, একদম স্মুথলি ক্লিয়ার থাকবে, হ্যাঁ, মানে ক্লিন থাকবে, রেজলিউশন হাই থাকবে, দেখতে সুন্দর লাগবে, এগুলো কিন্তু আপনার ডাউনলোড হবে এবং অ্যাপ্রুভ হবেই হবে। তো এগুলো কিভাবে করবেন, ইনশাল্লাহ আস্তে আস্তে বলবো। তো আমি আজকে ইনশাল্লাহ আপনাদের সামনেই আমি চেষ্টা করব একটা আম, দেখানোর জন্য কাজ করে। তো আমি চলে যাচ্ছি আমার ফাইলের মধ্যে। দেখেন আমার এখানে 11,374টা ফাইল আছে অলরেডি ডাউনলোডে। ওকে, সাপোজ আমি এইটার মধ্যে গেলাম, হ্যাঁ, আমি এই টমেটো ইয়ারটাতে গেলাম, যাওয়ার পরে আমি এটাকে একটু ডিলিট করে দেই, ডিলিট করে, সরি, এটাকে আমি একটু ডিলিট করি, তারপর এটাকে একটু কাজ করবো। আচ্ছা, আমরা ইমেজ ট্রেস কয়েকভাবেই করতে পারি। এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে, এই যে যারা ইমেজ ট্রেস করতে পারেন এখান থেকে করবেন, আর যারা এখানে যদি আনা থাকে তাহলে আপনার উইন্ডোতে যাবেন। উইন্ডোতে যাওয়ার পরে এই যে এখানে ইমেজ ট্রেস আছে, ইমেজ ট্রেসে গেলে এখানে কিন্তু দেখেন অনেকগুলো আপনারা অপশন পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। এই যে এখানে আছে, আপনি কোনটাতে চাচ্ছেন, সিলুটি, স্কেচ আর্ট, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লোগো, হ্যাঁ, কোনটাতে চাচ্ছেন। এটা হচ্ছে উইন্ডোতে কি কি করতে পারবেন। আর আমি কি করি, আমি শর্টকাটের জন্য এই যে দেখেন, যদি আপনাদেরকে দেখায়, এই যে এটাতে আমি যখন ক্লিক করছি, মানে যে ইমেজটাকে আমি ইমেজ টেস্ট করবো, এটাকে যখন ক্লিক করছি, ক্লিক করার সাথে সাথে এখানে ইমেজ টেস্ট অপশনটা আছে, এখানে এরো চিহ্নিত দিলাম, দেওয়ার পর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লোগো এটার মধ্যে দিলাম। ওকে ফাইন, এটার মধ্যে দিছি, এখন এক্সপান্ড করে দিচ্ছি। এক্সপান্ড করে দিলে দেখেন এখান থেকে আনগ্রুপ করে দেবো। আনগ্রুপ করে দেওয়ার পর এটাকে ক্লিক করে আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিচ্ছি। আচ্ছা, এখন দেখেন এটা কেন করছি, এটা করলে একটা সুবিধা আছে, ওই যে আপনার ভিতরে যে হোয়াইট অংশটা আপনার এটা থেকে যায়। এই যে দেখেন এই ভিতরের হোয়াইট অংশগুলো থেকে গেছে। আচ্ছা, এখন আমি এটাকে আপনার এই যদি রিমুভ করতে চাই এগুলোকে, হ্যাঁ, তখন কি করব, এই যে এটাকে আবারও দেখাচ্ছি, এটাতে প্রথমে সাদা এই কালারের মধ্যে প্রথমে ক্লিক করলাম, তারপরে যে ম্যাজিক, হ্যাঁ, ম্যাজিক ওয়ান টুল বা শর্টকাটে হোয়াইট চাপলো আসে। আচ্ছা, তারপরে এটা এনে আরেকটা সাদা জায়গার মধ্যে ক্লিক করলাম, সবগুলো সাদা মানে হয়ে গেছে সিলেক্ট। ওকে, ডিলিট করে দিছি। আচ্ছা, এখন আমি কি করব, আমার আরেকটা কাজ হচ্ছে, এটাকে ধরে আমি পুরোটাকে আমি কন্ট্রোল G দিয়ে গ্রুপ করব, এটাকেও কন্ট্রোল G দিয়ে গ্রুপ করব, তারপর এই যে সম্পূর্ণটাকে কন্ট্রোল G দিয়ে গ্রুপ করব। ওকে ফাইন, তিনোটাকে করছি। এখন এটাকে স্ক্রল করে আমার এখানে নিয়ে যাচ্ছি, এটাকে ফাইনালি গ্রুপ করে ফেলতেছি। ওকে ফাইন, একটু বড় করে দিই। এখন এখান এখান থেকে আমরা অ্যালাইন করব। ওকে, অ্যালাইনও হয়ে গেছে। আর এখানে 8 ফুট নেবেন, কত, 4000 বাই 4000। তারপরে এখানে একটা রেক্টাঙ্গল নিয়ে নেবেন, এই যে ধরেন এই রেক্টাঙ্গলটা আর কি, হ্যাঁ, এটা আমি দিয়ে দিই অলওয়েজ। আচ্ছা, এই রেক্টাঙ্গলটা আপনারা কিভাবে নেবেন, এই যে রেক্টাঙ্গুলে আসবেন, আসার পরে 4000 বাই 4000, এই যে উপরে 4000 নিচে 4000 দিয়ে ওকে দিবেন, পিক্সেল রাখবেন। ওকে, আচ্ছা। তো আমার এই ভিডিওগুলো যারা বিগিনার আছেন, যারা নতুন আছেন, যে সকল ভাই কিংবা বোন যারা পড়াশোনা করতেছেন কিংবা যারা চাকরি করেন, পাশাপাশি চাচ্ছেন ইনকাম, প্যাসিভ ইনকাম করতে, তাদের জন্য আশা করি হেল্পফুল হবে। ওকে ফাইন, এখন আমি কি করব, এই যে এটাকে ধরে এই যে ফাইলে আসবো, ফাইলে আসার পরে সেভ এজ থেকে আমি কি করব, আম, এটাতে গেলাম, যাওয়ার পর ধরেন আমি
এটাতে, আচ্ছা ইতে, হ্যাঁ মানে আপনার একটা নির্দিষ্ট একটা কি রাখবেন, একটা ফোল্ডার রাখবেন। সাপোজ আমি এটাতে রাখলাম, হ্যাঁ এটাতে আমি ধরেন 1 নাম্বার দিয়ে ইয়া করলাম, ইপিএস আছে, ওকে আর্টবোর্ড 1 করে দিচ্ছি, আবার আর্টবোর্ড না দিলেও সমস্যা নেই, আচ্ছা সেভ দিয়ে রাখছি। ওকে, আমাদের ফাইলটা ছিল কিন্তু 4000 বাই 4000। তারপরে আমি চলে যাচ্ছি আমার শাটার স্টক ইয়ার মধ্যে, কি বলে এটাকে, আপলোডে যাচ্ছি। ওকে, এই যে ই আছে, এই এটাকে কি করব, রিনেম থেকে আপনার এই একটা জিনিস খেয়াল রাখবেন, এই যে দেখেন একের পরে যে একটা ইয়ে আছে, এমন ফুল স্টপ কমা এগুলো রাখবেন না, হ্যাঁ এইগুলো রাখবেন না। এই যে ধরেন আমি সাপোজ আমি কি দিয়ে সেভ করছিলাম ফাইলটা, 1 দিয়ে, ওকে 1 হয়ে গেছে। ওকে, আমি এটাকে আপলোড করে দিচ্ছি। ওকে, একটু ওয়েট করি। একটু ওয়েট করি, আমরা এখানে রিফ্রেশ দিই, এটা কিন্তু অ্যাড হয়ে যাবে, হ্যাঁ। আচ্ছা যাই হোক, মেবি এটাতে একটু প্রবলেম হয়েছে। আচ্ছা আরেকটা দেখেন, সাপোজ আমি এটাতে ধরেন মানে এই রিলেটেড আমার এখানে আরো আছে, ধরেন আমি এইখানে দিলাম, হ্যাঁ ক্লিক করলাম, ক্লিক করার পর আমি কি করব, আমি নিজে থেকে দিব না, ঠিক আছে, যেহেতু এখন চ্যাট জিপিটির যুগ, এআই এর যুগ, আমি নিজে থেকে কোনো কিছু দিব না। আমি আমার ভিডিওর প্রথম ভিডিওতে বা কিছু ভিডিওতে আমি দেখাইছিলাম যে imstocker.com, ওইখানে মানে আই এম স্টকার, হ্যাঁ আমি স্টকার, এই যে আমি প্রথমে আপনার এটা থেকে মেবি নিতাম, প্রথমে আমি যখন মানে প্রথম আমি এই রিলেটেড কাজ করি তখন আমি এটা থেকে নিতাম, imstocker.com থেকে নিতাম, হ্যাঁ। তখন কি করতাম, আমি imstocker.com থেকে নিতাম টমেটো লাইন আর্ট, আমি এটা ধরেন আমি লিখে দিছি, ঠিক আছে, আমি এটা লিখে দিছি। এখন কিন্তু সে টমেটো লাইন আর্ট নিয়ে যত ধরনের কি আছে মানে কিওয়ার্ড আছে সে কিন্তু আমাকে দিয়ে দিবে। সাপোজ আমি যদি ধরি, এখানে দেখেন অনেক রিলেটেডই আছে, সাপোজ আমি যদি ধরি আমার এটার সাথে কোনগুলো যায় আমি এটা একটু দেখবো, হ্যাঁ। যেমন যদি ধরি এইটা আছে, এটার মধ্যে দেখেন আপনার এইগুলো আপনারা নিতে পারেন, হ্যাঁ। তারপরে আপনার আরো এইদিকে আছে দেখবেন, সাপোজ এটা আছে, এটা থেকে আপনারা নিতে পারেন। আমি এখান থেকে কিছু নিলাম, সবগুলো তো নিব না, কয়েকটা একটু ধরে ধরে নিচ্ছে আর কি। ওকে, তারপর এখানে কি করব, এই যে দেখেন এখানে আপনার এখানে কিন্তু কপি হয়ে গেছে, হ্যাঁ কপি হয়ে গেছে, কপি ক্লিপবোর্ড, ওকে ফাইন। এখন আমি আমার ইয়াতে চলে যাচ্ছি, যাওয়ার পর ক্যাটাগরি দিয়ে দিচ্ছি। ক্যাটাগরি কি হবে, ক্যাটাগরি হবে, ক্যাটাগরি কি হবে, ফুড হবে, এটা দিয়ে দিচ্ছি। ওকে, তারপর এই যে কিওয়ার্ড, কিওয়ার্ডের মধ্যে আপনার এই যে পেস্ট কিওয়ার্ড দিয়ে দিচ্ছি, আমার এগুলো হয়ে গেছে। তারপর আমি এই যে এখান থেকে ধরেন আপনার কিছু আছে, এইখান থেকে অ্যাড করে দিলাম। তারপর আমি কি করলাম, এই যে এটাকে ধরলাম, ধরার পর আমি কি করছি, এটাকে এই কপি করলাম, স্ক্রিনশট দিয়ে কপি করলাম। তারপর আমি কি করব, আমি চলে যাব ডিরেক্ট চ্যাট জিপিটির কাছে, কারণ আমি অন্য অন্য টুলস থেকে নিয়ে আমি চ্যাট জিপিটির কাছে ডিরেক্ট বলি যে কন্ট্রোল বি পেস্ট করলাম। ওকে, আমি বললাম যে এটা থেকে আমাকে একটা টাইটেল অ্যান্ড কিওয়ার্ড দেব। ওকে, সে আমাকে দিয়ে দিচ্ছে। তো একটু ওয়েট করি, এই যে দেখেন আমাকে সে কি দিয়ে দিল, আমারে একটা টাইটেল দিয়ে দিল। ওকে ফাইন, সুন্দর টাইটেল দিছে, পেস্ট করে দিচ্ছি। তারপর কি দিছে আমরা দেখি কিওয়ার্ড। আচ্ছা কিওয়ার্ড যে দিছে এগুলো কি আমরা সব নেব না, সবগুলো নিব না। এইখান থেকে সাপোজ এতটুকু নিলাম, বা আমি ধরেন ন্যাচারাল ফুড এতটুকু পর্যন্ত নিলাম, হ্যাঁ। ওকে, আমি নিয়ে নিছি। এখন আমি কি করব, ওই যে এইখানে কিওয়ার্ডের কাছে যাব, যাওয়ার পর পেস্ট কিওয়ার্ড, ওকে দিয়ে দিছি। হ্যাঁ, আমার কিন্তু সব মিলিয়ে 27টা হয়ে গেছে 50টার মধ্যে। আরও কয়েকটা রাখতে পারি, ফ্রেশ নুডল ব্রাউন, ওকে গ্রিন অ্যান্ড ব্রাউন, ওকে। আচ্ছা টোটালি আমাদের কতটা হয়েছে দেখি একটু ওয়েট, 35টা হয়ে গেছে। এই এনাফ, এনাফ হয়ে গেছে, 50 থেকে 35টা যথেষ্ট। ওকে, এখন আমাদের কিন্তু সবগুলো ঠিকঠাক আছে। এখন আমরা
কি করব, এটাকে ইলাস্ট্রেশনে রাখতেছি, ইমেজ টাইপ ইলাস্ট্রেশনে রাখতেছি, কারণ আম, যেহেতু ভেক্টর আছে। ওকে, আচ্ছা, সব ঠিকঠাক আছে আমাদের। এখন আমরা কি করব, ক্যাটাগরি 2 এটা হচ্ছে অপশনাল, হ্যাঁ, এটা আপনি দিলেও দিতে পারেন, না দিলেও কোনো প্রবলেম নাই। ওকে ফাইন, আমরা একটু ওয়েট করি। এই তো আমার এটা গ্রিন সিগন্যাল এসে গেছে, রেডি টু সাবমিট, মানে এটা আমার এখন সাবমিট করার মতো উপযুক্ত হয়ে গেছে। সাবমিট, আমি সাবমিট করে দিচ্ছি ইনশাল্লাহ। আম, হয়তো কালকের মধ্যেই নতুবা শনিবারের মধ্যে ইনশাল্লাহ আমারটা অ্যাপ্রুভ হয়ে যাবে। ঠিক আছে, আমি তো জাস্ট একটা ইয়ে করছি, আজকে যেহেতু বৃহস্পতিবার রাত, মানে শুক্রবারের রাত বৃহস্পতিবার গেছে, সো আজকে আমার ছুটির দিন, আমি আজকে অনেকগুলো কাজ করব। তো যাই হোক, এভাবে আপনারা কাজ করতে পারেন ইনশাল্লাহ, আশা করি আপনাদের জন্য ভালো হবে, এবং আপনারা এভাবে কাজ করে শাটার স্টকে অ্যাপ্রুভ বাড়াতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।